আমি যখন সেজদায় দিই তখন আমার মুর্শিদকে আমি সেজদা করি, মুর্শিদ রূপেই আমি আমার আল্লাহকে সেজদা করি। একটা গানের মধ্যে বলেছিলাম, যেই মুর্শিদ সেই রাসূল, এতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা কয় না লালন, আল্লাহর কোরআনে কয়। কি কথা বলেছিলাম কিনা? আবার এই কথা এখন আসবে না, রিপিট হবে কেন? আলামিন দেওয়ান মনে হয় ওই টাইমে এই জায়গায় ছিল না, বিষয়টা এরকম। নাহলে নামাজের কথা আবার আসবে কেন? নামাজের কথা বলবে বিধায় আমি আগেই সেরে দিয়ে গিয়েছি। ওই জায়গা থেকে এখানে প্রশ্ন ছিল আমার, কিন্তু সেই প্রশ্নের মানে আরো আবিধানিক বিধান ছিল, সেই বিধানগুলো তিনি আমাদেরকে বলেন নাই। কুরআন শরীফের মধ্যে মারফত শব্দটা কোন জায়গায়? পাগল, আল্লাহ নিজেই মারফত, আবার আল্লাহ নিজেই মারফত। মারফতে থেকে সেই বিশ্ববাগান সাজিয়েছেন কেমন ভাবে? ওখানেও কিছু মারফত আছে। কি ধরো ঠিক কিনা? আল্লাহকে কেউ কখনো দেখতে পেয়েছে নাকি? দেখতে পাওয়া যায় যদি তার অনুগত ভক্ত হওয়া যায়। বিনা সুতায় যে ব্যক্তি তার মিশাইতে পারবে সেই ব্যক্তি আল্লাহকে দেখতে পাবে। কেমন করে দেখতে পাবে? ওসিলাবিহীন কাউকে দেখা যায় না। হ্যাঁ, যেতে গেলে তোদের কোটে একা যাওয়া যায় না তটে, ওখানে একজন উকিলের প্রয়োজন হয়। আপনি কি ডাইরেক্ট যেতে পারবেন যাদের কাছে? একজন উকিলের অবশ্যই দরকার আছে। আগে উকিলকে ভজনা করো, তারপরে আল্লাহ দর্শন পাবো। আগে আমার এই ফাটা পাই তেল মাখাও, তারপরে যদি কিছু পাও। আমি নিজেই তো মারফত, তোমার পাতা কুরআনের দরকার কি আমার এই? আর কি বলবো, কিছু বলার নেই। নিজের খেয়া শিখাবো কত? আমার মুর্শিদ রূপ সামনে রেখে আমি সেজদায় পতিত হই। আর কোনো কথা আছে নাকি? আর কোনো কথা থাকতে পারে না। আমার কোনো সূরা কিরাত লাগে না। একটা গানের মধ্যে আছে, ফকির বিজয় সরকারের একটি গানের মধ্যে বলেছে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ কোনো কিছু আমার দরকার নেই, তোমার নামে নয়নে মোর আমার অস্ত্র ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, আমার আর কোনো কিছু দরকার নেই। এই যে ধন সম্পদ, অর্থ সম্পদ, ধন সম্পদ কোনো কিছু আমার দরকার নেই, কারণ আমি আমার মুর্শিদকে পেলেই আমি সন্তুষ্ট। আমার আর কোনো কিছুর দরকার লাগে না। আসতে পারো, অনেকে দেখা যায় 7 তলা বিল্ডিং বানিয়েছে, বান্দার পরও কিন্তু রড খাড়া করে থই দিয়েছে, আর 1 তলা বাঁধতেও বাঁধতে পারে। হ্যাঁ, এমনও মানুষ আছে, অট্টালিকা আছে, 10-12টা গাড়ি আছে বড় বড়, তার মনের মধ্যেও আশা জাগ্রত হয়,